ओम ब्रह्म ओम नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভাগবত পুরাণ। আজ আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণের অন্যান্য লীলা বর্ণন। উদ্ধব বললেন, হে বিদুর, অনন্তর শ্রীকৃষ্ণ তার মাতা পিতা দেবকী বসুদেবের সুখ বিধানের ইচ্ছায় দাদা বলরামকে নিয়ে মথুরায় এলেন এবং শত্রু দলাধিপতি কংসকে উঁচু সিংহাসন থেকে সবলে নিচে নিপাতিত করে তার প্রাণহীন মৃতদেহকে প্রবলভাবে মাটিতে টেনে টেনে ঘুরিয়েছিলেন। সান্দীপনী মুনির কাছে একবার মাত্র উপদিষ্ট হয়ে শরঙ্গাদির সাথে সমস্ত বেদ অধ্যয়ন করে পাঠ সমাপনান্তে পঞ্চজন নামক দৈত্যের উদর বিদারণ করে অর্থাৎ যমলোক থেকে মুনির মৃত পুত্রকে উদ্ধার করে গুরুদক্ষিণা দিয়েছিলেন। ভীষ্মক রাজকন্যা রুক্মিণীর বিবাহ উদ্দেশ্যে রুক্মিণীর ভাই রুক্মী, শিশুপাল প্রভৃতি যে সকল রাজাকে নিমন্ত্রণ করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ সর্বসমক্ষে সেই নরপতিদের মস্তকে পদাঘাত করে অর্থাৎ তাদের পরাজিত করে গান্ধর্ব মতে বিবাহ করার জন্য গরুর যেভাবে অমৃত কুম্ভ হরণ করেছিলেন, সেইভাবে নিজ অংশরূপা রুক্মিণীকে হরণ করেছিলেন। স্বয়ংবর সভায় সাত্রী অবিদ্ধ নাসিক বৃষকে দমন করে নাগ্নজিতিকে বিয়ে করেন, অর্থাৎ সত্তাকে বিয়ে করেন। বৃষ দমন করতে না পারায় অপমানিত হয়েও অনেক নরপতি নিজেদের অজ্ঞতার জন্য সেই কন্যার অভিলাষ ত্যাগ করতে না পেরে শ্রীকৃষ্ণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে রাজকুমারীকে ছিনিয়ে নিতে চেয়েছিল। তখন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অক্ষত থেকে নিজ অস্ত্র প্রয়োগে সেই সব নরপতিদের নিহত করেছিলেন। বিষয়ী পুরুষদের মতো লীলা করার ইচ্ছায় নিজে স্বতন্ত্র হয়েও স্ত্রী পরতন্ত্রের মতো প্রিয়তমা সত্যভামাকে খুশি করার জন্য স্বর্গ থেকে পারিজাত বৃক্ষ এনে দিয়েছিলেন। তখন ইন্দ্রপত্নী শচীদেবীর প্ররোচনায় পারিজাতের জন্য ক্রোধান্ধ হয়ে ইন্দ্র সসৈন্যে কৃষ্ণকে আক্রমণ করে, কারণ ইন্দ্র নিশ্চয়ই তার প্রিয়তমাদের ক্রীড়ামৃগ ছিলেন। ভূমিপুত্র নরকাসুর যুদ্ধকালে নিজের শরীর দিয়ে আকাশ গ্রাস অর্থাৎ আচ্ছন্ন করলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিনাশ করেন। তখন নরকাসুরের জননী ধরিত্রী দেবীর কাতর প্রার্থনায় ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরের পুত্র ভগদত্তকে অবশিষ্ট রাজ্য প্রদান করে তার অন্তপুরে প্রবেশ করেন। সেই অন্তপুরে নরকাসুর দ্বারা যেসব রাজকন্যা অপহৃতা হয়েছিলেন, আর্তবন্ধু শ্রীকৃষ্ণকে দেখে
তাঁরা তৎক্ষণাৎই উঠে দাঁড়িয়েছিলেন এবং হর্ষ, লজ্জা ও অনুরাগ বশে কটাক্ষপাতে শ্রীকৃষ্ণকে পতিরূপে বরণ করেছিলেন। অনন্তর ভগবান তার অসীম অচিন্ত শক্তি যোগমায়ার দ্বারা সেই কন্যাদের বাসনা অনুসারে বহু রূপ হয়ে একই মুহূর্তে বিবাহোচিত অনুষ্ঠানে পৃথক পৃথক ঘরে অবস্থিত সেই সকল কন্যাদের শাস্ত্রমতে পানি গ্রহণ করেছিলেন। স্বীয় লীলা আরো বিস্তৃত করার মানসে সেই সব রমণীর প্রত্যেকের গর্ভে আত্মতুল্য 10টি পুত্র উৎপাদন করেছিলেন। কালযবন, জরাসন্ধ এবং শাল্য প্রভৃতি নৃপতিগণ নিজ নিজ বিশাল সৈন্যবাহিনী নিয়ে যখন মথুরা ও দ্বারকাপুরী অবরোধ করে, তখন ভগবান ক্ষেত্র বিশেষে নিজে অথবা তাঁর আপনজনদের নিজের অলৌকিক শক্তি দান করে শত্রুদের বধ সাধন করিয়াছিলেন। এছাড়া তিনি সম্বর, দ্বিবিদ, বানাসুর, মূঢ়, বল্লল ও দন্তবক্র প্রভৃতি অন্যান্য যোদ্ধাদের কাউকে কাউকে স্বয়ংই বিনাশ করেছেন, আবার কাউকে কাউকে অন্যদের দ্বারা নিহত করিয়েছেন। এরপর তিনি যেসব রাজার সৈন্যভারে পৃথিবী কম্পিতা হতো, আপনার ভাই ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর ছেলেদের পক্ষ নিয়ে যারা যুদ্ধ করতে কুরুক্ষেত্রে এসেছিলেন, তাদেরও সংহার করেছেন। কর্ণ, দুঃশাসন এবং শকুনির কুমন্ত্রণায় হতশ্রী ও ক্ষীণায়ু দুর্যোধন যখন ভীমের গদাঘাতে ভগ্ন উরু হয়ে অনুচর বর্গের সঙ্গে ধরাশায়ী হয়ে পড়ে রয়েছে, তা দেখেও ভগবান শ্রীকৃষ্ণ আনন্দ লাভ করতে পারেন। তিনি চিন্তা করতে লাগলেন, দ্রোণ, ভীষ্ম, অর্জুন এবং ভীমের নিমিত্ত যে 18 অক্ষহীনী সেনারূপ গুরুভার বিনষ্ট হয়েছে, তাতে পৃথিবীর ভার আর কতটুকু কমেছে। কারণ আমার অংশরূপ পদ্মনাদির শক্তি দ্বারা সুরক্ষিত দুর্বিষহ যাদব সৈন্য তো এখনো পৃথিবীতে বর্তমানই রয়েছে। এই যাদবরা যখন মদ্যপানে উন্মত্ত ও আরক্তলোচন হয়ে নিজেদের মধ্যে কলহে প্রবৃত্ত হবে, তখনই এরা ধ্বংস। এছাড়া অন্য কোনো উপায় নেই। আমি পরম ধামে গমনে প্রবৃত্ত হলে এরা নিজেরাই পরস্পর বিবাদ করে অন্তর্হিত হবে, অর্থাৎ শেষ হবে। এই সব চিন্তা করে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে তার পৈতৃক রাজ সিংহাসনে সংস্থাপিত করলেন এবং সৎ পুরুষগণের অনুসরণীয় পথ প্রদর্শন করে নিজের আত্মীয় বন্ধুদের আনন্দ বিধান করলেন। অর্জুন পুত্র অভিমন্যু তার স্ত্রী উত্তরার গর্ভে পুরুবংশের যে ভবিষ্যৎ পুরুষকে স্থাপিত করে গেছিলেন, সেই গর্ভস্থিত বালক অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে নষ্ট হবার উপক্রম হয়েছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেন। ধর্মনন্দন যুধিষ্ঠিরকে দিয়ে তিনি 3টি অশ্বমেধ যজ্ঞ করিয়েছিলেন। যুধিষ্ঠিরও শ্রীকৃষ্ণের অনুবর্তী হয়ে নিজের ছোট ভাইদের সহায়তায় রাজ্য পালন পূর্বক পরম আনন্দে দিন যাপন করতে থাকলেন। বিশ্বজনের পরমাত্মস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে অবস্থান করে লোক এবং বেদের মর্যাদা রক্ষা করে আত্ম অনাত্ম বিবেকরূপ সাংখ্যযোগ অবলম্বন করে নিরাসক্ত হয়ে ভোগ্য বস্তু সকল উপভোগ করেছিলেন। স্নিগ্ধ সহাস্য দৃষ্টি
অমৃততুল্য বাক্য, অনিন্দনীয় চরিত্র এবং সমস্ত শোভা ও সৌন্দর্যের নিবাস নিজের শ্রী বিগ্রহ দিয়ে এই মর্তলোকে ও স্বর্গলোককে বিশেষ করে যাদবদের আনন্দিত করে স্বয়ং নানাবিধ ক্রীড়া করেছিলেন। আর রাত্রিতে প্রিয়তমাদের সাথে ক্ষণিক অনুরাগ প্রদর্শন করে সময়োচিত ক্রীড়া করতেন এবং এইভাবে তাদেরও আনন্দ দিয়েছিলেন। এইভাবে বহু বর্ষ ক্রীড়া করতে করতে তার গৃহস্থাশ্রম সম্বন্ধীয় ভোগ সামগ্রীতে বৈরাগ্য উৎপন্ন হল। এইসব ভোগ সামগ্রী ঈশ্বরের অধীন এবং জীব তার অধীন। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই যখন সেই সবে বৈরাগ্য জন্মাল, তখন ভক্তিযোগ অবলম্বন করে যে ভক্ত তার অনুবর্তী হয়েছে, কামাদিও যার অধিষ্ঠাধীন, সেই রকম কোনো ব্যক্তি সকৃত কর্মের ফলস্বরূপ অনিত্য স্ত্রী, পুত্র, গৃহাদিতে কি বিশ্বাস ও প্রীতি লাভ করতে পারে? একদিন দ্বারকাপুরীতে খেলা করতে করতে যদুবংশীয় ভোজবংশীয় বালকগণ মুনীশ্বরদের ক্রোধের কারণ হয়েছিল। মুনিগণও ভগবানের অভিপ্রায় জানতে পেরে সেই সকল বালককে অভিশাপ দিলেন। এই ঘটনার কিছুদিন পরে মহামায়ায় বিমোহিত হয়ে বৃষ্ণি, ভোজ, অন্ধক বংশীয় যাদবগণ সহস্র চিত্তে রথে চড়ে প্রভাস তীর্থে গমন করেন। সেই তীর্থ জলে স্নান করে সেই জল দিয়ে দেবতা, ঋষি ও পিতৃগণের তর্পণ করে ব্রাহ্মণদের নানা গুণযুক্ত দুগ্ধবতী ধেনু প্রদান করেন। তারা সোনা, রূপা, সজ্জা, বস্ত্র, মৃগচর্ম, কম্বল, পালকি, রথ, হাতি, অলঙ্কৃতা বালিকা এবং জীবিকা উপযোগী ভূমি আর মধুরাদি রসযুক্ত বহুবিধ অন্ন ভগবানকে নিবেদন করে ব্রাহ্মণদের দান করেন। তারপরে গো ব্রাহ্মণদের জন্য প্রাণ বিসর্জনে প্রস্তুত পরাক্রমশালী যদুবীরগণ মাটিতে মাথা রেখে তাঁদের প্রণাম করলেন। উদ্ধব বললেন, তারপর ব্রাহ্মণদের অনুমতি নিয়ে যাদবগণ ভোজন করলেন এবং বারুণী মদ্য পান করলেন। মদিরা পানের ফলে তাদের হিতাহিত জ্ঞান লুপ্ত হয়ে গেল। পরস্পরের প্রতি নানা রকম কটু বাক্যের দ্বারা মর্ম বেদনা জানাতে লাগলেন। বাঁশ বনে বাঁশ যেমন পরস্পরের ঘর্ষণে আগুন লেগে নষ্ট হয়ে যায়, সেই রকম মদের নেশায় বিকৃত চিত্ত যাদবগণ সূর্যাস্ত সময়ে পরস্পর বিবাদ করে বিনষ্ট হতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজ মায়া শক্তির বিচিত্র পরিণতি দেখে সরস্বতী নদীর জলে আচমন করে এক বৃক্ষ মূলে উপবেশন করলেন। শরণাগত দুঃখহারী ভগবান শ্রীকৃষ্ণ ইতিপূর্বে নিজ বংশ বিনাশে অভিলাষী হয়ে আমাকে বলেছিলেন, হে উদ্ধব, তুমি বদরিকাশ্রমে চলে যাও। হে অরিন্দম, এই আদেশে যদিও আমি তাঁর কুল সংহারের আভাস পেয়েছিলাম, তবুও তার পাদপদ্ম বিচ্ছেদ সহ্য করতে না পেরে তার অনুগমন করে
প্রভাস ক্ষেত্রে পৌঁছে গেলাম। সেখানে আমি দেখলাম যে শ্রীনিকেতন হয়েও যিনি অনাশ্রয়, আমার প্রিয়তম সেই প্রভু শোভারাম শ্যামসুন্দর সরস্বতীর তটে একলাই বসে আছেন। তিনি একটি নবীন অশ্বত্থ বৃক্ষে পৃষ্ঠদেশ ন্যস্ত করে বাম উরুর ওপর দক্ষিণ পাদপদ্ম সংস্থাপন পূর্বক বসেছিলেন। পান ভোজন ত্যাগ করা সত্ত্বেও তিনি সানন্দ ও অক্লিষ্ট দর্শন ছিলেন। সেই সময় ব্যাসদেবের প্রিয় সুহৃদ পরম ভাগবত সিদ্ধ প্রবর মৈত্রেয় মুনি ভুবন পর্যটন করতে করতে সেখানে এসে পৌঁছলেন। শ্রী ভগবান বলতে লাগলেন, হে উদ্ধব, পূর্বজন্মে তুমি একজন বসু ছিলে। তখন প্রজাপতিগণ ও বসুগণের যজ্ঞে বসুরূপে উপস্থিত থেকে আমাকে পাওয়ার জন্য আমার আরাধনা করেছিলে। আমি তোমার মনোবাঞ্ছা অবগত আছি, তাই তোমাকে সেই সাধন প্রদান করছি যা অন্যের পক্ষে অতীব দুর্লভ। হে সাধু হৃদয় উদ্ধব, তোমার এই জন্মই সর্বশেষ জন্ম, কারণ এই জন্মে তুমি আমার অনুগ্রহ লাভ করেছ। আমি এখন মর্তলোক ত্যাগ করে নিজ লোকে যাচ্ছি। এই সময় এখানে একান্তে তুমি তোমার অনন্য ভক্তির ফলে আমার দর্শন লাভ করেছ। এই সব নিতান্তই সৌভাগ্যের নিদর্শন। পূর্বকালে প্রারম্ভে আমার নাভি কমলে উপবিষ্ট ব্রহ্মাকে আমার মহিমা প্রকাশক যে পরম জ্ঞান উপদেশ করেছিলাম, সেই জ্ঞানকে বিবেকী মানুষ ভাগবত নামে অভিহিত করে। এখন সেই জ্ঞান আমি তোমাকে প্রদান করব। হে বিদুর, সেই পরম পুরুষের কৃপা তো আমার উপর প্রতিক্ষণে বর্ষিত হচ্ছে। এই সময় তার এই রকম অনুগ্রহযুক্ত সাদর কথনে স্নেহের প্রাবল্যে আমার সর্বাঙ্গে রোমাঞ্চ, কণ্ঠ বাষ্পরুদ্ধ, নয়ন অশ্রুতে পূর্ণ হয়ে গেল। আমি হাত জোর করে তাকে বললাম, হে প্রভু, আপনার পাদপদ্ম ভজনকারীদের এই জগতে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ রূপ পুরুষার্থের মধ্যে কোনোটাই দুর্লভ নয়। তবুও আমার এই সব কিছুই চাই না। আমি কেবল আপনার চরণ কমলই সেবা করার অভিলাষী। হে প্রভু, আপনি নিজে নিষ্ক্রিয় হয়েও কর্ম করেন, অজন্মা হয়েও জন্ম গ্রহণ করেন, কালস্বরূপ হয়েও শত্রুর ভয়ে পালিয়ে গিয়ে দ্বারকার দুর্গে আত্মগোপন করে থাকেন, এবং আত্মারাম হয়েও 16,000 স্ত্রীর সাথে রমণ করেন। এই সব দেখে পণ্ডিতদের বুদ্ধি বিপর্যয় হয়। হে স্বামী, আপনি দেশ, কাল ও বস্তুর দ্বারা পরিচ্ছেদ শূন্য অখণ্ড জ্ঞান স্বরূপ। তবুও মন্ত্রণা করার জন্য আমাকে কাছে ডেকে সাধারণ অনভিজ্ঞ মানুষের মতো সতর্কতা অবলম্বন করে আমার মতামত জিজ্ঞাসা করতেন। হে প্রভু, আপনার এই অচিন্তনীয় লীলা আমার চিত্তকে মোহিত করে দেন। হে ভগবান, আপনার স্বরূপ সম্বন্ধীয় গুরু রহস্য প্রকাশক যে শ্রেষ্ঠ ও সমগ্র জ্ঞান আপনি ব্রহ্মাকে উপদেশ করেছিলেন, আমাকে যদি তার উপযুক্ত মনে করেন, তাহলে কৃপা করে আমাকেও তা উপদেশ করুন, যাতে আমি অনায়াসে দুঃখময় এই ভবসাগর পার হতে পারি। আমি যখন এইভাবে আমার মনোগত অভিপ্রায় নিবেদন করলাম, তখন
পরম পুরুষ কমলনয়ন ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপ স্থিতির পরম জ্ঞান উপদেশ করলেন। এই প্রকারে পূজ্যপাদ গুরু শ্রীকৃষ্ণের কাছে আত্মতত্ত্ব উপলব্ধির সাধন শ্রবণ করে সেই প্রভুর চরণ বন্দনা করে এবং তাকে প্রদক্ষিণ করে আমি এখানে এসে উপস্থিত হয়েছি। বর্তমানে তার বিরহে আমার চিত্ত অত্যন্তই ব্যথিত রয়েছে। আমি এখন তার প্রিয় বদরিকাশ্রমে গমন করব, যেখানে ভগবান শ্রী নারায়ণ দেব এবং নর নামক ঋষিদ্বয় লোকানুগ্রহ করে সুদীর্ঘ কালাবধি নিরুপদ্রবে দুঃসর তপস্যায় রত হয়েছে। শ্রী সুখদেব বললেন, পরম জ্ঞানী বিদুর, উদ্ধবের কাছে এই সব আত্মীয়দের দুঃসহ নিধন বৃত্তান্ত শুনে উদ্গত শোকাবেগ নিজের বিবেক জ্ঞানের দ্বারা নিবারণ করলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্বদের মধ্যে প্রধান মহাভাগবত উদ্ধব বদরিকাশ্রমে যেতে উদ্যত হলেন, তখন কুরুকুল শ্রেষ্ঠ বিদুর শ্রদ্ধাযুক্ত হৃদয়ে তাকে জিজ্ঞাসা করলেন। বিদুর বললেন, হে উদ্ধব, যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর আত্মতত্ত্ব প্রকাশক যে পরম জ্ঞান আপনাকে উপদেশ করেছেন, সেই রহস্য আপনি আমাকেও বলুন। কারণ ভগবদ ভক্তগণ তো নিজের সেবকগণের প্রয়োজন সিদ্ধির জন্যই বিচরণ করে থাকেন। উদ্ধব বললেন, সেই তত্ত্বজ্ঞান লাভের জন্য আপনাকে মুনিবর মৈত্রের কাছে যেতে হবে। এই মর্তধাম পরিত্যাগের সময় আমার সাক্ষাতেই স্বয়ং ভগবানই আপনাকে সেই জ্ঞান উপদেশ করবার জন্য মৈত্রেয় মুনিকে আদেশ দিয়েছেন। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও, হে ভগবান, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও। তুমি যে কামনা, তুমি যে বাসনা, তুমি যে সকলেরই প্রাণ, হে ভগবান, তুমি যে সকলেরই প্রাণ। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলেরই কারণ। তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকলেরই কারণ। হে ভগবান,
সকলেরই কারণ। তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও হে ভগবান, তবে কেন দুঃখ